এই যে এখানে আমরা এখন নিয়ে নিয়েছি জামার কাপড়টা। এই জামার কাটিংটা আমরা এখন ফুল ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আর এটা তো উড়না, উড়নাতে তো কোনো কাজ নেই, আমরা এটা আলাদা রেখে দিচ্ছি। আর এই যে জামা, এখানে জামার কাপড়টা এই যে টোটাল কাপড়টাই আমরা এখানে বিছিয়ে নিয়েছি। এটা হাতার অংশ, এই হাতার মতোই এই জামার নিচের অংশতেও এরকম ডিজাইন। এটা মূলত কোনো সুতার বা কোনো চুমকির কাজ নয়, এটা সাপ দেওয়া ডিজাইন আর কি। তারপরে মোটামুটি অনেক সুন্দর একটা থ্রি পিস। আর এটা তো সামনের পার্ট, এই জন্য গলায় এই যে এই ডিজাইনটা আছে। আর পেছন পার্টও সেম। আর এই কালারটা একটু স্যাঁতসেঁতে লাগতেছে কারণ এটা উল্টা পার্ট। আর এই যে সোজা পার্টের কালারটা এরকম। এখানে আমরা টোটালটা বিছিয়ে নিয়েছি। যেহেতু কাপড়টা অনেক সুন্দর এবং মানে সমান, কোনো আঁকা বাঁকা নাই, আমরা সহজেই কাটতে পারবো। এখানে আমরা টোটাল কাপড়টাকে 4 ভাঁজে করে নিয়েছি। আর এই যে এখানে কাপ থেকে 6, 14 আর এখানে 22-22-এ দাগ দিয়ে নিছে আম্মা। এখন ধীরে ধীরে এই যে কাঁধের মাপ দিবে 6, আর এখান থেকে দিচ্ছে এই নিচের দিকে এই দাগটা মিলিয়ে নেবে। এখানে হবে হাতার মুহুরা। এখন এই যে বডির মাপটা দিয়ে নিচ্ছে 22, 11 আর 12। 11তে হচ্ছে সেলাই আর 12তে কাটার জন্য 1 ইঞ্চি বাড়তি রাখা হয়েছে। আর এই অংশটাতে মাপ দিচ্ছে এখন 20, এখানে হবে 20। এখন পরবর্তী অংশে চলে আসছে 22, এখানেও হবে 22। জামাটা একদম টাইট ফিটিং না, এটা হবে লুজ ফিটিং জামা, এই জন্য একটু বাড়তি বাড়তি রাখা হয়েছে। আর এই নিচের দিকে এখানে রাখা হয়েছে 25। এখন এই যে দাগগুলো মিলিয়ে নেওয়া হচ্ছে স্কেল দিয়ে, সেপকাট দিয়ে এই যে দুই পাশেই দাগ দিয়ে নেওয়া হবে। একসাথেই দুই পাশে দাগ দিয়ে নেওয়া হচ্ছে। এখন এই বডির দাগটা দিয়ে নেওয়া হবে। এখন আমরা আরেকটা অংশ দাগ দিয়ে নিচ্ছি। এই যে প্রথম যে অংশটা দাগ দেওয়া হয়েছিল সেই অংশটা হচ্ছে গলা কাঁধ, এই অংশটা। এখন গলার জন্য 3 ইঞ্চি চওড়া দাগ দিয়ে নেওয়া হলো। আর নিচের দিকে দাগ দিয়ে নেওয়া হচ্ছে 5.5। এটা একটা নকশি গলা হবে, সামনের দিকে হালকা একটু নকশি গলা, পেছন দিকে পাঞ্জাবি গলা হবে। আগে শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য দাগটা দিয়ে নেওয়া হলো। পেছনে পাঞ্জাবি গলা হবে, এই দাগটা দিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে হবে হচ্ছে হাতার অংশ। এখানে টোটাল এই যে 8 ইঞ্চি। এই যে এইভাবে হাতার শেপটা আম্মা সুন্দর করে দিয়ে নিচ্ছে। এই যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফিতার মাপগুলো। তো খুব সহজেই আপনারা বাসায় বসে এই কাজগুলো শিখতে পারবেন। হাতার অংশে দাগ দেওয়া শেষ, মোটামুটি আমাদের জামার দাগ দেওয়া শেষ। এটা হচ্ছে যে তাল পাট কাটার জন্য এই দাগটা দেওয়া হয়েছে, আর এটা পেছন পাটের জন্য। এই জন্য একবারে আর কি সামান্য একটু ডিপ করে দাগ দিয়ে নেওয়া হয়েছে। আর এই যে বডি, এই কোমরের অংশ, এখানে এই ফাড়ার অংশতে দাগ দেওয়া হয়েছে। টোটাল দাগটাই মোটামুটি দেওয়া শেষ। আর এটা তো হাতার অংশ। এখন গলার দিকে আর একটু কাজ করছে। এটা একটা হালকা ডিজাইনের গলা হবে, পান গলা হবে, পান গলা। দাগটা বুঝতে পারতেছেন? এই যেখানে সুন্দর করে দুইটা দাগই একসাথে দিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কাটার সময় এই দাগটা কেটে নিয়ে তারপরে দুইটা পার্ট আলাদা করে পরে এই একটা পার্ট কাটতে। অনেকেরই ভুল হয় যে দুইটা একসাথে কেটে ফেলে। পিছনের গলা হবে 12 ইঞ্চি, আর এখন সামনেটা হবে 15 ইঞ্চি। এই যে এই হচ্ছে জামার কাটার আগে ফাইনাল লুক। গলার দাগ, হাতার দাগ, এখানে এই যে বডির অংশ, সব দাগ দেওয়া হয়ে গেছে। এখন এই যে কাটার পালা, কাটা শুরু করে দিছে। প্রথমে কিন্তু ওই বাড়তি অংশ দিয়েই কাটে নিতে হবে, কারণ পরবর্তীতে হচ্ছে হাতার তাল পাট কাটার জন্য ভিতর দিকে একটু ডিপ করে কাটতে হবে। আগে কিন্তু এই দাগ দিয়ে কাটা যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। সবসময় কাপড় কাটার সময় একটু বাড়তি কাপড় রাখলে সমস্যা নাই। এই তো একদম লাস্ট প্রান্ত পর্যন্ত কাটা হয়ে গেছে। এই যে বডির শেপটা চলে আসছে। এখন নিচের অংশটা কাটা হবে।
চিহ্ন এখন সাইডের দিকে একটু চিহ্ন করে দেওয়া হচ্ছে। এই যে কোমরের অংশে, বডির অংশে একটু ছোট্ট করে চিহ্ন করে দেওয়া হচ্ছে। তো প্রথম দাগ অনুযায়ী এই যে এইভাবে ভাঁজ দিয়ে নেওয়া হচ্ছে, দাগ দিয়ে নেওয়া হবে বিপরীত দিক দিয়ে। দুই পাশটা সমান হয়। কাপড় কাটার সময় এইভাবে ভালোভাবে দাগ দিয়ে নিলে কাপড়টা একদম সমানভাবে দুই পাশে সেলাই করা যায়। এখন এই যে দাগ দেওয়ার সিস্টেমটা দেখে নেন। 4টা পার্টের ভিতর থেকে এই যে 2টা পার্ট আলাদা করে মাঝখানের অংশে দাগ দিয়ে নিতে হবে। সেলাইয়ের দাগ। আমরা অনেকেই হচ্ছে 4 পার্টেই দাগ দিয়ে নিই, আসলে 4 পার্টে দাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এভাবে মাঝখানে 2টা অংশে, কারণ আমরা যখন মেশিনের নিচে দিব তখন এই পাশ থেকে একটা সেলাই হবে, এই পাশ থেকে একটা, মানে এই ছোট কাপড়টা তো সবসময় ডান দিকে থাকবে, কাজে এই সাইড আর এই সাইডে দাগ দিয়ে নিলেই হয়ে যায়। ফাড়ার অংশতে দাগ দেওয়া কিন্তু একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এই ফাড়ার অংশতে দাগ দিতে হয় সোজা পার্টে। এই যে কাপড়ের এখন কিন্তু আমরা সোজা পার্টে দাগ দিয়ে নিচ্ছি, আগে আমরা দুইটা আলাদা করে মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু এখন একটা আলাদা করে মাঝখানের অংশতে এই যে এখানে একটা পার্ট, তারপরে মাঝখানে থাকবে 2টা পার্ট, তারপরের অংশতে আমরা দাগ দিয়ে নেব। এটা হচ্ছে ফাড়ার যে অংশটা থাকবে সেই অংশে। একটু টেকনিক দিয়ে কাজ করলেই কাজটা অনেক সহজ হয় এবং সুন্দর হয়। আমরা কিন্তু এখন সোজা পাটে দাগ দিচ্ছি। এই যে উল্টা পাটটা কিন্তু বাদ, উল্টা পাটে কোনো দাগ দিচ্ছি না আমরা। এই তীর চিহ্ন থেকে কোমরের অংশ থেকে নিচের দিকে আমরা সোজা পাটে দাগ দিয়ে নিচ্ছি, আর বডির দিকে আমরা উল্টা পাশে দাগ দিয়ে নিচ্ছি। এই তো দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই নিচের অংশে দাগ দেওয়া বাকি আছে। এখন আমরা চাইলে কাপড়টাকে এই যে এরকম মাঝখানে ভাঁজ দিয়ে ছোট করে নিতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন কাপড়টাকে আমরা ঘুরিয়ে নেব। এখন নিচের এই মার্জিন অনুযায়ী ভাঁজ দিয়ে সেমভাবে মাঝখানের অংশ মানে সোজা পার্টে আমরা দাগ দিয়ে নেব। আমাদের ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখেন, একটা পার্ট বাদ দিয়ে সোজা পার্টটা নিয়ে এই মাঝখানের অংশতে দাগ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এখানেও সোজা পার্টে দাগ দিচ্ছি। এখানেও দাগ দেওয়া শেষ, আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলছি। এখন শুধু গলাটা কাটলেই হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে আমরা গলাটা দেখানোর চেষ্টা করছি। এই যে এখন কিন্তু আমরা প্রথমে পেছন গলাটা কেটে নেব। আমি প্রথমে যেটা বলেছিলাম পেছন গলার যে দাগটা হয়েছে সেই দাগ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে। অনেকে এই কাজটা করতে গিয়ে ভুল করে ফেলি আমরা, এই জন্য এই গলার কাটিং সিস্টেমটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যখন কাঁধের জয়েন্টটা আমরা আলাদা করে নিব এবং সাথে হাতার অংশে তালপাটটাও কীভাবে একসাথে কেটে নিতে হয় সেটাও দেখিয়ে দেবো। এই যে এখন হচ্ছে আসল কাহিনী, মাঝখান থেকে পেছন পার্টটা আমরা বের করে নেব, আর আমরা খেয়াল রাখবো কোনটা সামনের পার্ট কোনটা পেছন পার্ট। এটা কিন্তু সামনের পার্ট, এই যেখানে ডিজাইন করা আছে এটাকে আমরা ভেতর থেকে বের করে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিয়ে এই ভাঁজ অনুযায়ী এই হাতার সাথে মিল করে আমরা এখন আবার সেট করে নিচ্ছি, কারণ এই কাপড়টা একটু সরানোরা হয়ে গেছে। ভেতর থেকে বের করে একটা পার্ট সরিয়ে দিতে গেলে এরকম একটু সরানোরা হয়ে যায়, তো পরবর্তীতে হালকা একটু সুন্দর করে গুছিয়ে নিলে জিনিসটা সুন্দর হয়। এখন এই যে গলার সিস্টেমটা কিন্তু আবার আগের মতো চলে আসছে।
এখনই কিন্তু আমরা তালপাটটা কেটে নিচ্ছি। হাতার তালপাট সবসময় কিন্তু সামনের পাটে কাটা হয়, এই জন্য পেছন পাটটা বের করে ফেলে এই যে আমরা তালপাটটা কেটে নিলাম। গলা এখন হবে এই যে গলার কাজ। ফাইনালি আমরা এখন পান গলার উদ্বোধন করছি। আর এই বাতি যে কাপড়টা বের হবে এটা কিন্তু ফেলবো না আমরা, সেটা দিয়ে হচ্ছে আমরা গলার কাপড় কেটে রাখবো। এই যে গলা কাটা শেষ। এইভাবে সামনে এই গলা এই দুইটা কাপড় মিল মিল করে করে সামনের গলা আর আমরা এটা সামনের পিছনে। গলা আর পিছন গলার যে পট্টির একটা কাপড় থাকে সেটা কাটবো। আর এইদিকে কিন্তু আমাদের জামার কাপড় কাটা শেষ, এটা একটু গুছিয়ে রাখবো এখন। এই তো জামার কাপড় কাটা শেষ, এখন শুধু হাতা কাটা বাকি আছে। এই যে এখন আমরা হাতার কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিছি। এই যে এদিকে এখন উপরের অংশ হাতার মুহুরের অংশ, এই যেখানে সেলাই এবং কাটার জন্য দাগ দিয়ে নেওয়া হচ্ছে। এখানে এখন বাড়তি দাগ হবে কাটার জন্য। এই তো হাতার শেপ চলে আসছে। এখানে হাতা কাটা শেষ, এইদিকে এখন ভাঁজ দিয়ে নেওয়া হচ্ছে। ভাঁজ দিয়ে আগের মতোই দাগ দিয়ে নেওয়া হবে। আর এইদিকে হাতার মোহরার এদিকে একটু সমান করে নিলেই হাতা কাটার কাজ শেষ। এই যখন হাতার তার পাট কাটা হচ্ছে, শুধুমাত্র উপর থেকে একটা পাট বাদ দিয়ে মাঝখান থেকে 2 পাট ধরে কাটলেই ডান হাতা বাম হাতা হয়ে যাবে। এই তো হাতা কাটা শেষ। গলা কাটা